আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, রিসেন্টলি তালের পোড়া পিঠার একটি ভিডিও আমি শেয়ার করেছি। আপনারা খুব ভালোই পছন্দ করেছেন, ভিডিওটি ভাইরাল হয়েছে। তাই আজকের রেসিপিতে তালের কয়লা পিঠা শেয়ার করছি। সো খুবই মজাদার একটি রেসিপি বলতে পারেন। এই সময়ে তালের এমন পোড়া পিঠা, কয়লা পিঠা খেলে খুব ভালো লাগবে। সো তালের কয়লা পিঠা তৈরি করার জন্য এখন আমি তালের ঘন পাল নিতে হবে। তালের ঘন পালের সাথে আমি 2 বাটি চালের আটা মিশিয়ে নিয়েছি, লবণ মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো, চিনি যে যেমন পছন্দ করেন সে অনুযায়ী চিনি অ্যাড করে নেবেন। সো এখন আমি মিশিয়ে নিচ্ছি, তবে তালের সাথে অল্প অল্প করে চালের আটা মিশিয়ে নিতে হবে। আগের ভিডিওতে আমি আটা দিয়ে করেছি, আজকের ভিডিওতে করছি চালের আটা দিয়ে। সো চালের আটা দিয়ে যে কোনো পিঠা খুবই খাস্তা হয়। এই তালের কয়লা পিঠা খুবই খাস্তা হবে আশা করি। তবে ব্যাটারটা খুব বেশি নরম করা যাবে না, যেহেতু আমি বড় করে তালের পিঠাটা বানাচ্ছি। তাই আবারও তালের পাল আর চালের আটা দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু একটু করে চালের আটা দিয়ে একটু ঘন হবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমি কতটা ঘন করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। গুঁড়া দুধ অ্যাড করে নিয়েছি। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সো এখন কুচানো নারকেল অ্যাড করে নিচ্ছি। ফ্রেন্ডস, পোড়া নারকেলের থেকে তালের পিঠার সাথে এইভাবে কুচানো নারকেল দিলে খুব ভালো লাগে খেতে, অন্যরকম একটি ফ্লেভার হয়, খুবই ভালো লাগবে। সো কুচানো নারকেল একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে পিঠার মধ্যে একটা শাহি ভাব থাকবে। সো বাদাম, কিচমিচ মিশিয়ে নিচ্ছি। কাঠ বাদাম কুচি করে নিয়েছি, চীনা বাদাম নিয়েছি, কিচমিচ নিয়েছি। যার যেমন পছন্দ মতো অ্যাড করে নিতে পারেন বিভিন্ন উপকরণ। সো সবগুলো উপকরণ আমি ব্যাটারের সাথে মিশিয়ে একদম গাঢ় করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। সো যেহেতু পিঠাটা কয়লা পিঠা হবে, ফ্রেন্ডস, কয়লা দিয়ে অথবা লবণ বা গরম বালি দিয়েও করতে পারেন। সো আমি গ্যাসের চুলায় কয়লা পিঠা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি এই পিঠাগুলোকে কমপক্ষে 2 ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। ভিজা চালের আটা হলে সাথে সাথে পিঠা তৈরি করে নিতে পারবেন, আর শুকনো চালের আটা হলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রেখে দিতে হবে, এতে করে ফুলবে ভালো আর পিঠাও খুব খাস্তা হবে। সো তার মধ্যে আমি যে পাত্রে পিঠা সেট করব সেই পাত্র তেল ব্রাশ করে নিচ্ছি। একটি কড়াই, বড় একটি কড়াই নিয়েছি, কড়াইতে তেল ব্রাশ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কলা পাতা। কলা পাতা বিছিয়ে দেওয়ার কারণ হলো এতে করে পিঠা খুব বেশি পুড়ে যাবে না। সো কলা পাতাটা দিলে কড়াইয়ের সাথে আর লেগে যাবে না। এখন আমি কলা পাতার উপরেও তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে তালের পিঠা মোল্ড আউট করতে খুব সুবিধা হয়, একদমই শর্টকাটে মোল্ড আউট করা যায়। সো রেস্টে রাখা ব্যাটারটা আবারও আমি মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন চালের আটাগুলো অনেকটাই ফুলে উঠেছে। তবে এই পর্যায়ে ব্যাটারের এই ঘনত্বটাই পিঠা বানানোর জন্য পারফেক্ট। আমি 1 টিস্পুন বেকিং পাউডার দিয়েছি, 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এতে করে পিঠা ফুলবে ভালো, খেতেও খুব ভালো লাগবে। সো পিঠাটা একদম পারফেক্ট হবে, না দিলেও চলবে, তবে দিলে ভালো হবে। সো এখন আমি পিঠা তৈরি করার জন্য সেট করে নিচ্ছি।
কলা পাতায় তালের পোড়া পিঠা খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। সো এখন আমি উপরেও কলা পাতা বিছিয়ে দিচ্ছি, যেহেতু উপরে কয়লা অথবা যে কোনো একটা গরম হিট দেয়া হবে। সো ভিডিওটির সাথেই থাকুন, স্কিপ করবেন না, দেখতে পাবেন আমি কিভাবে কয়লা পিঠাটা তৈরি করি। এখন আমি ঢেকে রেখে 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে জাল করে নিচ্ছি। তারপর নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি আর উপরে গরম বালি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। সো কড়াইয়ের উপরেও ভালো করে একটি ঢাকনা দিতে হবে, যাতে করে কোনো ফাঁকা অংশ না থাকে। আমি একটি ভারী শিলপাটার পুঁতা দিয়ে দিয়েছি। সো এখন আমি লো ফ্লেমে জাল করে নিয়েছি বেশ কিছুক্ষণ, প্রায় 30 মিনিটের মতো জাল করে নিয়েছি একদম লো ফ্লেমে। আর বালিগুলো অবশ্যই ভালো করে গরম করে তারপরে দিতে হবে, অথবা লবণও গরম করে দিতে পারেন, কয়লা দিতে পারেন। যেহেতু এখানে কয়লা নেই তাই আমি কয়লার পরিবর্তে বালি দিয়েছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে দেখাচ্ছি, পিঠা একদম খাস্তা হয়েছে। দেখতে পাচ্ছেন কাঠিতে কোনো কিছু লেগে নেই। সো পিঠা হয়ে গিয়েছে 100%। এখন আমি দেখতে পাচ্ছেন কিভাবে তাওয়া দিয়েছি। এই তাওয়াটা দেওয়ার কারণ হলো খুব বেশি পুড়ে যাবে না, আর যদি পোড়ানো নিজে থেকে পোড়াতে চান সেক্ষেত্রে চুলার আগুন একটু বাড়িয়ে দিতে হবে। সো যাই হোক, তালের পিঠা কয়লা পিঠা মানে একটু পুড়ে যাবে, পুড়ে না গেলে তালের কয়লা পিঠা হবে কিভাবে। সো আমি একটু খেয়ে দেখাচ্ছি, অসাধারণ হয়েছে। পোড়া পোড়া তালের পিঠার একটি গ্রান খুব ভালো লাগে। সো খুবই লোভনীয় একটি পিঠা। এখন আমি উপরের এবড়ো থেবড়ো অংশটা কেটে নিয়ে এখন কেকের মতো করে কেটে নিচ্ছি। সো যেভাবে পারেন, ছুরি বটি দা যেভাবে পারেন কেটে নিতে পারেন। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, অনেক কষ্ট হয়েছে কেটে নিতে। সো দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট তালের কয়লা পিঠা, যাকে বলে কুচানো নারকেল দেখা যাচ্ছে, দেখে কতটা লোভনীয় লাগছে। সো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার কথা ভুলবেন না। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। সো আগে থেকে যারা সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন ফ্রেন্ডস যারা রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেজটিকে ফলো দিবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।